করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন রীতিতেই ভরসা বিজ্ঞানী মহলের। আদিবাসী সমাজের রীতি অনুযায়ী বাইরে থেকে কোনো আত্মীয় বা পরিচিত এলে তাদের নির্দিষ্ট সময়ের জন্য বাড়ির বাইরে বসে থাকতে হয়। একটি পাত্রে জলে হাত মুখ ধোয়ার পরই তাকে বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হয়। বর্তমানে সেই রীতি সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়ক হচ্ছে। আদিবাসী সাঁওতাল সমাজে পুরনো একটা রীতি আছে। কোনো আত্মীয় স্বজন যদি বাড়িতে আসে, তাদেরকে প্রথমে তাদের বাড়ির বাইরে উঠানে খাটে বা চেয়ারে তাদেরকে বসতে দেওয়া হয়। তারপরে তাদেরকে সেখানে এক ঘটি জল এনে তাদেরকে সে বাড়ির পাশে হাত পা ধুয়ে তারপরই বাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করানো হয়। বাইরে থেকে যখনই কেউ আসে তা উঠোনের মধ্যে তাকে বসতে দেওয়া হয় উঠোনে যেটা খাটিয়া আমাদের থাকে, খাট থাকে, পিঁড়ি থাকে, চেয়ার এখন হয়েছে, এখন চেয়ার থাকে, চেয়ারে বসতে দেওয়া হয়। তারপরে ঘটি নিয়ে ঘটির মধ্যে জল নিয়ে এসে তাকে প্রণাম করা হয় এবং প্রণামটা একটা ডিস্টেন্স মেনটেন রেখে এবং দূরত্ব বজায় রেখেই সেটা প্রণামটা হয়। এই আদান প্রদানটা যখন প্রণামটা হয়ে যায়, তারপরে যিনি এসছেন বাইরে থেকে সে সেই ঘটির জল দিয়ে হাত পা মুখ ধুয়ে তারপর বাড়ির মধ্যে প্রবেশ করে। এইটা কবে থেকে এটা আমরা বলতে পারবো না। যবে থেকে সাঁওতাল সমাজ সৃষ্টি হয়েছে তবে থেকেই এটা শুরু হয়েছে, আমাদের পূর্বপুরুষদের দেওয়া এই সিস্টেম বা এই রীতি। বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে প্রথমেই উঠোন আঙিনাতে খাট, মাচুলি বা পিঁড়ি দেওয়া হয় বসার জন্য এবং তারপরে পরেই বাড়ির গৃহবধূরা তারা এক ঘটি জল নিয়ে এসে আপ্যায়ন করে এবং আপ্যায়নের করার পরে পরে ভালো মন্দ জিজ্ঞেস করে যে কেমন ছিলেন। এগুলোর পরে পরে প্রণামটা করা হয় এবং প্রণাম পদ্ধতিটা এত সুন্দর যে এই করোনা ভাইরাস, এই লকডাউনের সময় সরকার যেভাবে আমাদেরকে কতগুলো নিয়ম বেঁধে দিয়েছে, এই নিয়মগুলো যেন প্রকৃতির থেকে বহু পূর্ব থেকেই এই আদিবাসী সমাজে হয়ে আসছে। এই করোনা ভাইরাসের জন্যই কিন্তু দেখা যাচ্ছে এখন গোটা বিশ্ব জুড়ে এই রীতি কিন্তু সরকার মানতে বলছে, যা বহু পূর্ব থেকেই আদিবাসীরা কিন্তু এই রীতি মেনে আসছে। বীরভূম থেকে জয়ন্ত দাস, নিউজ টাইম। লকডাউন